আমার বাসায় যখন আমি চিংড়ি মাছটা এভাবে রান্না করি তো একদম আমার বাচ্চাদের আর কোনো কিছুর দরকারই হয় না। এই একটা তরকারি দিয়ে ওরা ডিনার অথবা লাঞ্চ দুইবারই খেয়ে নিতে পারে। এতটাই টেস্টি এবং মজাদার হয় এই রেসিপিটা। তো সরাসরি আজকে থাকবে চিংড়ি মাছের মালাইকারি, সহজ রেসিপিতে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 4 চামচের মতো তেল। আর আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ মেখে নিয়েছি। আর এখন ভেজে নেব। আর সব সময় চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছটা অনেক টেস্টি হয়। আর বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়। তো মাছটা কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমি একে একে নামিয়ে নিব। তো মাছটা নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব আর এর ভিতরে কিছুটা তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে দিয়ে পেঁয়াজটা একদম লাল করব না, আমি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কিছুটা মশলা। 1 চামচ আদা রসুন পেস্ট, হাফ চামচ করে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। তো সম্পূর্ণ মশলা তেল এবং পেঁয়াজের সাথে ভেজে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া। তো দিয়ে দিয়ে একদম সুন্দর করে আমি কষিয়ে নিব এই পুরো মশলাটাকে। আর এখন বড় সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি কেটে। আর প্রত্যেকটা তরকারি রান্নার আগে যদি আপনারা এই যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেন, এতেই কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। পরবর্তীতে আমি লবণ দিয়েছি, লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েছি। চিংড়ি মাছটা 2 মিনিটের মতো এই মশলার সাথে আমি কষিয়ে নেব। তো কষানোর পরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে গিয়ে নারকেলের দুধ 1 কাপ। তো দুধটা দিয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। তো মোটামুটি ফুটে ওঠার পরে আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের মতো। 3 মিনিট পরে ফিরছি, দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। কাঁচামরিচটাও দিয়ে দিয়ে ঠিক 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। তো 1 মিনিট পরে এখানে আমি কিছু পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। আর এখন পেঁয়াজ পাতা কিন্তু হাতের কাছে অ্যাভেলেবেল। দেখেন দেখতে কতটা কালারফুল, তাই না? তো পেঁয়াজ পাতাটা দিয়েও আমি ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো রান্না আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন এটার লুকটা কত সুন্দর এসেছে। তো নামিয়ে নিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব। আর এরপরে হচ্ছে গিয়ে খাওয়ার সময় আমার বাচ্চারা এই একটা রেসিপি যদি হয়, একটা তরকারি, এতে করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার ওরা খুব সহজেই খেয়ে নেয় আর খুব খুশি খুশিতে খেয়ে নেয়। রেসিপিটা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো ইয়ামি রেসিপি নিয়ে। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। খোদা হাফেজ।